ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, গণমাধ্যম কর্মীদের যে কণ্ঠরোধ করার জন্য যে পন্থা অবলম্বন করছে, আপনারা সেই পথে হাঁটবেন না। আপনারা দৈনিক অগ্রযাত্রার বিরুদ্ধে একটি মামলা করেছেন। আর এই মামলাটা কে করেছেন? মামলাটি করেছেন একজন মাদক কারবারি এবং নেশাখোর, যিনি বগুড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের দায়িত্বে। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে বগুড়া প্রেস ক্লাবে কর্মকর্তা পদে পদায়ন হয়ে এই মন্ত্রী মহোদয়ের পদলেহন করার জন্য, এই মন্ত্রী মহোদয়ের কাছে যাওয়ার জন্য তার পক্ষে একটি মামলা ঠুকে দিয়েছেন। এবং এই মামলাটি পর্যালোচনা করে আমরা যা দেখেছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের সংবিধান এবং আইনের একটি বিষয় রয়েছে। আইনের বিষয়ে যদি কোনো ব্যক্তি কোনো সংবাদের প্রেক্ষিতে সংক্ষুব্ধ হন অথবা ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট মিডিয়ার বিরুদ্ধে মামলা করতে পারেন, কোনো বাধা নেই। তবে সেই মামলাটি আদালতে হতে পারে অথবা প্রেস কাউন্সিলে হতে পারে, থানায় মামলা হওয়ার সুযোগ নেই। 501 এই নেচারের মামলা কখনোই থানায় এজাহারভুক্ত হয়েছে এই প্রথম নজির বগুড়াতে, বাংলাদেশে এই প্রথম নজির বগুড়াতে ঘটল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যেভাবে এই জামিনযোগ্য ধারা, এই 501 ধারার মামলা আদালতে দায়ের হওয়ার পরে বিজ্ঞ আদালত, বিজ্ঞ বিচারক সেই মামলাটি তদন্তভার দিবেন সরকারের যে কোনো কর্মকর্তার কাছে। সেই সরকারের কর্মকর্তা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের পরে বিজ্ঞ বিচারক সেই মামলায় সমন দিতে পারেন, নোটিশ দিতে পারেন কিংবা ওয়ারেন্ট দিতে পারেন। সেটি অনেক লেন্দি প্রসেসের বিষয়। কিন্তু আমাদের সেই বিজ্ঞ আদালত কোন ক্ষমতা বলে সেই মামলাটিকে থানায় এজাহার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন, এটি আমরা ওই বিজ্ঞ বিচারকের কাছে প্রশ্ন রাখলাম। সত্যের কণ্ঠ রোধ করার জন্য যে কলম যোদ্ধাদের প্রতি যে হামলা মামলা, ইতিপূর্বে আমরা বিভিন্ন পত্র পত্রিকার যে সাংবাদিক গণমাধ্যম ভাইদের উপরে যে হামলা হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তারই ধারাবাহিকতায় সত্য এবং যে সত্যের কণ্ঠে যে নিউজ করা হয়েছে অগ্রযাত্রা প্রতিদিন, সেই অগ্রযাত্রা প্রতিদিনের যে সত্য কণ্ঠ রোধ করার লক্ষ্যে একটি ভুয়া মিথ্যা মামলা দিয়ে গণমাধ্যম কর্মীদের যে কণ্ঠরোধ করার এক অপচেষ্টা, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা বিনীত অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সরকার দলীয় প্রধানদেরকে, আমরা তাদেরকে অনুরোধ করবো যে আপনারা পূর্বের যে স্বৈরাচার সরকার যে গণমাধ্যম কর্মীদের যে কণ্ঠরোধ করার জন্য যে পন্থা অবলম্বন করছে, আপনারা সেই পথে হাঁটবেন না। আমরা কলম যোদ্ধার মাধ্যমে দেশের নানা আনাচে কানাচে যে অন্যায় অবিচার সেগুলো তুলে ধরার চেষ্টা করব। সেই তুলে ধরার চেষ্টাকে আপনারা যদি প্রতিরোধ করার চেষ্টা করেন, তার পরিণাম আপনারা ইতিপূর্বে দেখেছেন স্বৈরাচার সরকারের আমলে যেমনটি হয়েছে, তার থেকে ভয়ঙ্কর পরিণত হবে আপনাদের। তাই আমি বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করব, আপনারা গণমাধ্যম কর্মী যে কণ্ঠরোধ করার যে পন্থা অবলম্বন করছেন সেটি থেকে দূরে সরে আসেন, অন্যথায় আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। সংবাদ এবং কলম যোদ্ধারা যখন কলম দিয়ে সংবাদ দুর্নীতির বিরুদ্ধে নিউজ প্রকাশ করে, তখন কিন্তু নানা ধরনের মামলা হামলা হুমকি হয়। সেটি কিন্তু অগ্রযাত্রা সে নির্ভীক হয়ে এবং আপসহীন দ্বারাকে স্লোগান সামনে রেখে সে নিউজ প্রকাশের জেরে আজ কিন্তু মানহানিকর মামলায় দায়ের করা হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক সহ বার্তা সম্পাদক সহ মোট 4 জনকে মানহানিকর মামলায় আওতাভুক্ত করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন এমন হাওলাদার ভাই, অগ্রযাত্রা প্রতিনিধি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।